যদি আপনি যুবশ্রী প্রকল্পের টাকা রিলেটেড কোন রকম আপডেট চাচ্ছেন তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। অত্যন্ত খুশির খবর রয়েছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের সবকটি জেলার জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলার যারা যুবশ্রী প্রকল্পধারী ছেলে মেয়েরা আছেন, যারা বেকার ভাতা দীর্ঘদিন থেকে পাচ্ছেন, কিংবা যারা অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই সমস্ত ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য ব্রেকিং আপডেট রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন গত 5-7 দিন আগেই 1500 টাকা অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যুবশ্রী প্রকল্পের যে মান্থলি ভাতা, যেটা একটা সাম্মানিক দেওয়া হয়, ভাতা দেওয়া হয় প্রতি মাসে যুবশ্রী ভাতা প্রাপকদের, সেই 1 মাসের টাকা কিন্তু গত 4-5 দিন 5-6 দিন আগে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়েছে। এবং এর পরেও আপনাদের অনেক কমেন্ট আমি দেখেছি, অনেকেই বলছে দাদা আর বাকি 2 মাসের টাকা কবে পাবো, কেউ বলছে দাদা আর 1 মাসের টাকা বাকি, সেটা কবে পাবো, এই নিয়ে আপডেট দিন। তো আপডেটটা আমি আজকে দিচ্ছি। আমি চাইলে গতকালকেই এই আপডেট এই ভিডিওটি দিতে পারতাম, একেবারে ফাইনাল সত্যি সঠিক খবর বের করতে একটু সময় লাগে, সেহেতু গতকালকে আমি ভিডিওটা দিতে পারিনি। তো এখন এই ভিডিওর মাধ্যমে সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে আপনার কাছে, যদি প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন, আপনাকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ছোট বড় আপডেট সবার আগে পেতে। তো যুবশ্রী প্রকল্প কি? যুবশ্রী প্রকল্প হচ্ছে এমন একটা প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার ছেলেমেয়েরা যারা চাকরি পায়নি, যারা সরকারের অন্য কোনো সুবিধা পাচ্ছে না, এবং যারা শিক্ষিত এডুকেটেড, তাদেরকে প্রতি মাসে 1500 টাকা করে দিচ্ছে ভাতা হিসেবে, যেটাকে আমরা সাধারণ প্রচলিত আমরা কথায় বলে থাকি বেকার ভাতা। অ্যাকচুয়ালি সেটা বেকার ভাতা না, সেটা হচ্ছে যুবশ্রী ভাতা, যুব উৎসাহ ভাতা। ঠিক আছে, সেই টাকাটা কিন্তু অবশ্যই 3 মাসের ডিউ হয়েছে, অলরেডি 3 মাস হয়ে গেছে। সেই 3 মাসের মধ্যে 2 মাসের টাকা কিন্তু অলরেডি ক্লিয়ার করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। গতকাল এবং আজ এই দুদিন মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় প্রতিটি জেলাতে জেলাতে যুবশ্রী প্রকল্প যারা ভাতা পাচ্ছে, রানিং আছে, যাদের লাইভ কেস ইন যুবশ্রী স্ট্যাটাস এসছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দিয়েছে। আপনি কোন জেলা থেকে দেখছেন আমি এই জায়গা থেকে বলতে পারছি না, আপনি যে জায়গা থেকে দেখছেন সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন। এবং আপনার অ্যাকাউন্টে যদি যুবশ্রী প্রকল্পের টাকা ঢুকে না থাকে, সেটাও আমাকে লিখে জানাবেন আপনার জেলার নাম। তাহলে কি হবে, আমরা রিসার্চ করব, একটু স্টাডি করব, আপনার জেলার সম্পর্কে খোঁজ খবর নেব, এবং আপনার জেলাতে কি সমস্যা, কেন আপনার টাকা ঢুকছে না, কেন দেরি হচ্ছে, এই সমস্ত বিষয়ে আমরা আপডেট পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই যদি টাকা পেয়ে থাকেন, অনেক খুশির একটা খবর, অনেক মানুষ, অনেক ছেলেমেয়েরা এমন আছে যারা এই টাকার উপর ভরসা করে সারা মাস কিন্তু অপেক্ষা করে থাকে কোনো একটা ভালো কাজের জন্য, সাংসারিক বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেকেই এই টাকাটা খরচ করে আমি জানি। ঠিক আছে, অনেকেই আবার কোর্স করছে, অনেকেই কোচিং করছে, অনেকেই টিউশন করছে, অনেকেই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে এই টাকার উপর ডিপেন্ড করে, বেতন দিচ্ছে টিউটরকে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয় রয়েছে। তো আপনারা অবশ্যই এই ভিডিও দেখার পর আপনারা যারা এখনো চেক আউট করেননি, আপনারা চেক করে দেখে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স। ঠিক আছে, আজকাল তো প্রায় সবারই ফোনপে, গুগল পে, ভীম, ইউপিআই থাকে, আপনারা চেক করে দেখে নিন যে অ্যাকাউন্টে টাকাটা ঢুকেছে কিনা। তো গতকাল এবং আজকে মিলিয়ে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গল আশা করি সবারই ক্লিয়ার হয়ে গেছে, টাকা পাওয়া সবাই পেয়ে গেছে। এবং অনেকেই এমন আছেন আপনারা যারা আবেদন করার পরেও কোন রকম টাকা এখনো পাচ্ছেন না, হয়তো 3 বছর 4 বছর 5 বছর আগে আবেদন করেছেন, আপনারা এখনো কোন রকম আপডেট পাচ্ছেন না, কোনো মেসেজ পাচ্ছেন না, কোনো টাকা পাচ্ছেন না। আপনাদের মনের মধ্যে একটু এইটা নিয়ে এই বিষয়টা নিয়ে একটু ক্ষোভ রয়েছে, আমি জানি, দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে, যে আমি আবেদন করেছি, আমি কেন টাকা পাচ্ছি না। এটা হচ্ছে প্রশ্ন। আপনার কোনো কিছু ভুল হয়েছে, ফর্মে কিছু ভুল করেছেন, এবং আবেদন করা মানেই আমার টাকা পেয়ে যাবো আমি, এমনটা নয়। চাকরির পরীক্ষায় অ্যাপ্লাই করলাম তার মানে চাকরি পেয়ে গেলাম, এমনটা নয়। এর পরেও কিছু প্রসেস থাকে, যে প্রসেসগুলো আপনার সেই সময় 2-4 বছর আগে, 5 বছর আগে যে নিয়ম ছিল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে কাগজপত্র ভ্যালিডেশন করতে হতো, একটা নির্দিষ্ট ডেট দেওয়া হয় মেসেজ করে, তারপর সেখানে গিয়ে ডকুমেন্ট নিয়ে যেতে হয়। ঠিক আছে, অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এই সমস্ত ফর্ম ফিল আপ করতে হয়, জমা করতে হয়। তো সেগুলো যদি করে থাকেন তাহলে অপেক্ষা করবেন, নিশ্চিন্তে থাকুন, আজ হোক কাল হোক পরশু হোক তরশু হোক, আপনি টাকা আগামীতে পাবেন। যদি এই সমস্ত ডকুমেন্টাল কোন রকম ভুল করে থাকেন কখনো, তাহলে আপনি ভুলে যান, এটা আপনার হবে না। ঠিক আছে, এবং অনেকেই মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, হারিয়ে ফেলেছে, মোবাইলে এসএমএস ঢুকছে না, এই সমস্ত সমস্যা থাকলে আপনি টাকা পাবেন না।
ঠিক আছে, অবশ্যই মোবাইলে SMS এর মাধ্যমে ডেট গুলো দিয়ে দেয় যে আপনার এই তারিখ থেকে এই তারিখের মধ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেতে হবে, এই কাজ করতে হবে, তবেই টাকা পাবেন। তো যারা এগুলো মিস করেছে তাদের আর চিন্তা টেনশন করে লাভ নেই, কেননা তারা টাকা পাবে না। তো এটা হচ্ছে মূল বিষয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছুই তথ্য দিলাম, অনেক কথা বললাম। যদি ভালো লাগে, কোনো কথা যদি আপনার ভালো লাগে, লাইক করে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কারা কারা টাকা পেয়েছেন জানাবেন। ধন্যবাদ।